আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাগণ, সকলকে আন্তরিক মুবারক জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আপনাদের সামনে আমি ইসলামের দৃষ্টিতে সহশিক্ষা সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমরা জানি আমাদের দেশে প্রচলিত যে শিক্ষা আছে, শিক্ষাদান পদ্ধতিতে নারী এবং পুরুষ সকলে পাশাপাশি বসে একসঙ্গেই পাঠ গ্রহণ করে থাকে। এই নারী এবং পুরুষ একই প্রতিষ্ঠানে একই ক্লাসে পাশাপাশি বসে পাঠ গ্রহণ করাকেই মূলত এখানে সহশিক্ষা বলে বোঝানো হচ্ছে। ইসলামিক দৃষ্টিতে সহশিক্ষা বলতে অর্থাৎ যে সহশিক্ষার কথা আমি বললাম, এই সহশিক্ষার কোনো স্থান ইসলামে নেই। ইসলাম শিক্ষার জন্য বলেছে, তবে প্রত্যেকে স্থানে থেকে যৌথ বা সম্মিলিতভাবে নয়। কারণ আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠানোর যেই ধারাবাহিকতা দিয়েছেন, সেই ধারাবাহিকতাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখার জন্য যত ধরনের ব্যবস্থা করা দরকার, ইসলামী শরিয়াত সেই ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা ইসলামী শরিয়ার মাধ্যমে সেই ব্যবস্থাগুলি করেছেন। প্রচলিত যে সহশিক্ষা আছে, সেই সহশিক্ষাতে আল্লাহ তাআলার যে উদ্দেশ্য বর্ণনা করলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আসার ধারাবাহিকতাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখতে চান, সেটাই ব্যাঘাত ঘটে। সেটা যে ব্যাঘাত ঘটে, সেটার প্রমাণস্বরূপ কোরআন শরীফের আয়াত এবং হাদিস শরীফের থেকে কিছু হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করি। প্রথমে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, অর্থাৎ সাহাবা ইকরামদেরকে বলেছেন, হে সাহাবা ইকরাম, যখন তোমরা নবীদের স্ত্রীর কাছে কোনো কিছু চেতে হয়, জানতে হয়, তখন তোমরা তাদের কাছে সেই জিনিস চাও পর্দার আড়ালে থেকে। এটা তোমাদের অন্তরের পবিত্রতা এবং তাদের অন্তরের পবিত্রতার জন্য অতি উত্তম কাজ হবে। বলা বাহুল্য যে সাহাবা ইকরাম তারা ইমানের মাপকাঠি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে উপস্থিত, এবং আমাদেরকে আল্লাহ তাআলা তাদের সুন্নাত অনুসরণ করতে বলেছেন, তাদের ইমানের মতো ইমান আনতে বলেছেন। তো সেই পবিত্র ব্যক্তিদেরকে যদি আল্লাহ তাআলা আদেশ করেন যে তোমরা নবী স্ত্রীগণের কাছে যা চাবা পর্দার আড়ালে থেকে চাইবা, তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি, আমরা যারা সাধারণ মুসলমান তারা বাতরিকা আওলা, অর্থাৎ অতি উত্তমভাবে রসুলের স্ত্রীদের কাছে যখন কোনো জিনিস চাইব, তখন পর্দার আড়াল থেকে চাইব। ঠিক সাহাবা ইকরামের সময় রসুলের স্ত্রীদের কথা বলা হয়েছে, তো আমাদের সময় অন্য মানুষের স্ত্রী, অন্য মানুষের মেয়ে উদ্দেশ্য হওয়াটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফের 4808 নম্বর হাদিসে এবং মুসলিম শরীফের 7122 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, যে আমি পুরুষের জন্য নারীর চেয়ে অধিক ক্ষতিকারক কোনো ফিতনা রেখে যাচ্ছি না। এখন আপনারাই বলেন, যখন কোনো পুরুষ এবং কোনো নারী, বেগানা পুরুষ বেগানা নারী যখন পাশাপাশি বসবে, তখন আল্লাহ তাআলা যে মানুষ আসার ধারাবাহিকতাকে পবিত্র রাখতে চেয়েছিলেন, সেটা কি পবিত্র থাকবে নাকি অপবিত্র হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, এটা মুসলিম শরীফের 7124 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা,
যে দুনিয়া সবুজ শ্যামল মিষ্ট, আল্লাহ তাআলা তোমাদেরকে সেখানে মুস্তাখলিফাকুম খলিফা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন ফিহা দুনিয়াতে, ফায়ানজুরু আল্লাহ তাআলা লক্ষ্য করবেন, কাইফা তা'মালুন সেখানে তোমরা কেমন ভাবে জীবনযাপন করো, ফাত্তাকুদ দুনিয়া অতএব দুনিয়াকে তোমরা ভয় করো, ওয়াত্তাকুন নিসা এবং নিসা মহিলাদেরকে তোমরা ভয় করো, কারণ ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাঈল কানাত ফিন নিসাই, কেননা বনি ইসরায়েলের সর্বপ্রথম ফিতনা মহিলা কেন্দ্রিক ছিল। এবং আমরা বালাম বাউরের ঘটনা জানি যে সে মুসা আলী ইসলামের বিরুদ্ধে দোয়া করেছিল তার স্ত্রীর কথা মতো বুঝা সত্ত্বেও সে স্ত্রীর লোভে প্রলুব্ধ হয়ে এই বদদোয়া করেছিল। এবং কোরআন শরীফের সূরা বাকারার মধ্যেও একটা ঘটনার প্রতি ইঙ্গিত করা আছে, এবং গরুর ঘটনা যেটা আছে, অর্থাৎ চাচাকে হত্যা করার যে ঘটনা, সেটিও এই হাদিসকে সমর্থন করে এবং ওটির মাধ্যমেও এটি বোঝা যায়। অনুরূপভাবে ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাব আল ইস্তিকামা কিতাবের প্রথম খণ্ডের 361 পৃষ্ঠায় তিনি বলেন, আল্লাহ তাআলা যে মহিলা এবং পুরুষদেরকে আলাদা থাকতে বলেছেন, এই আলাদা না থাকলে কি কুফল হয়। তিনি বলেন, ইখতিলাতু আহাদিস সিনফাইনে বিল আখার সাবাবুল ফিতনাতি, যে নারী এবং পুরুষ দুই গ্রুপ এক গ্রুপের আরেক গ্রুপের সঙ্গে মিলে যাওয়া, এটা ফিতনার কারণ হয়ে থাকে। ফাররিজালু ইযা ইখতালাতু বিন নিসাই, সুতরাং যখন পুরুষেরা মহিলাদের সঙ্গে মিশবে, কানা বিমানজিলাতি ইখতিলাতিন নারী ওয়াল হাতাব, তো সেটা আগুন এবং কাঠ মিলার মতো হবে। মানে আগুন প্রজ্বলনের জন্য আমরা যেমন কাঠ দিয়ে থাকি, আর কাঠ আগুনের মধ্যে যে শেষ হয়ে যায়, ঠিক নারী এবং পুরুষ যখন অবৈধভাবে মিলে তাদের অবস্থা এবং পরিণতি এমনই হয়। সূরা নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলেন যে তারা যেন তাদের চক্ষুকে দৃষ্টিকে অবনত রাখে, ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অতি পবিত্রতা, ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, এবং তারা যা করে আল্লাহ সে সম্পর্কে জানেন। এখানে পুরুষদেরকে চক্ষু অবনত রাখতে বলা হয়েছে এবং লজ্জাস্থানকে হেফাজতের কথা বলা হয়েছে। এখন নারী এবং পুরুষ যদি পাশাপাশি বসে পাঠ গ্রহণ করে এবং ছুটির সময় একসঙ্গে মিলে বের হয় এবং যাতায়াতের সময়ও যদি তারা এভাবে একসাথে চলাফেরা করে, তখন তাদের স্বাভাবিকভাবে লজ্জাস্থান হেফাজত কোনোভাবেই সম্ভব হয় না। যার কারণে আমরা সমাজের প্রতিটা পরতে আমরা দেখি যে নারী পুরুষ অবৈধভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন অপকর্মে লিপ্ত। আর স্বাভাবিকভাবে দেশ এবং রাষ্ট্রীয়ভাবে সমর্থন করে বিভিন্ন স্থানে পার্ক, হোটেল ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে, সেখানেও একই কাজ হয়ে থাকে, যার শুরু হয়ে থাকে এই সহশিক্ষা থেকে। এবং সিলেবাসের ভিতরেও এই মানুষের আশার যে উৎসকে কলঙ্কিত করার যে ধরনের শিক্ষার প্রয়োজন, সে ধরনের শিক্ষাকে তারা সিলেবাসভুক্ত করেছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কুরআন শরীফের সূরা নূরের 32 নম্বর আয়াতে বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মুমিনা নারীদেরকে আপনারা বলুন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তাদের সৌন্দর্য তারা যেন প্রকাশিত না করে, ইল্লা মা যাহারা মিনহা, হ্যাঁ অতটুকুই যেন প্রকাশ করে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়, অর্থাৎ হাতের কবজি থেকে পরের টুক এবং চেহারা। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন্না, এবং গলায় বুকে তারা যেন ওড়না দিয়ে রাখে, অর্থাৎ এটাকে যেন খুলে না রাখে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা যখন বাইরে কোনো নারীকে দেখি
তো সর্বপ্রথম তার মাথার কাপড় থাকে না, যদি কারোর মাথার কাপড় থাকে তখন বুকের স্থান খোলা থাকে। আর যারা এভাবে সহশিক্ষা গ্রহণ করতে আসে তাদের অবস্থাটা তো অতি আরও বেশি খারাপ, যে তাদের ওড়নার থাকে না, বরং এটা বেল্ট সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে ক্রসিং সিস্টেমে ওড়না ছাড়া এভাবে করে, যার ফলে তাদের গলা এবং বুক এটা প্রকাশিত থাকে। তাছাড়া তারা বাড়তি সৌন্দর্য পূর্ণ হয়ে সেজে গুজে বাইরে বের হয় যেন অন্যরা আকৃষ্ট হয়। এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুআলামা মা ইখফিনা মিন সিনাতিহিন্না, তারা যেন তাদের পাও জোরে জোরে না মারে, যেই মারার মাধ্যমে তাদের ভিতরের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য প্রকাশিত হয়ে যায়। অতুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন, মুমিনগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, মানে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হও। তো পাও মারার মাধ্যমে তার ভিতরে অভ্যন্তরীণ সৌন্দর্য অনেকভাবে প্রকাশিত হয়। তার মধ্যে যদি ঘুঙ্গুরিওয়ালা নূপুর পরা থাকে তখন তার পা ফেলার মাধ্যমে যে শব্দ হয় সেই শব্দে পুরুষ তার দিকে আকর্ষিত হয়। তাছাড়া যদি হাঁটার ভঙ্গি একটু ভিন্ন রকম হয় আর যদি পোশাক যদি টাইট ফিট হয় তখনও পুরুষের দৃষ্টি তার দিকে পতিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহশিক্ষা নামক ফিতনা থেকে, কাফের বেঈমানদের ষড়যন্ত্র থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।